বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমাকে চিনেন, জানেন। যতটুকু পারি সমাজ সেবায় আপনারা আমাকে ভালোবাসেন। রাজনৈতিকভাবে স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে আপনারা আমাকে একটু ভালোবাসেন, সেটা আমাদের জন্য আমি মনে করি পাথেয়। আমি বিশ্বাসের দায়িত্ব পাওয়ায় আমার অনুভূতি হলো শহীদ জিয়ার আদর্শকে, শহীদ জিয়ার যে চরিত্র, শহীদ জিয়ার যে এই পরিকল্পনা, শহীদ জিয়ার যে বাংলাদেশ তিনি দেখতে চেয়েছিলেন, বানাতে চেয়েছিলেন, সেই বাংলাদেশকে কিভাবে শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ বানানো যায়। বিভিন্ন শ্রেণীর সমাজে যে লোকজন আছে, মানুষ আছে, তাদের মধ্যে শহীদ জিয়ার চিন্তা, চেতনা, পরিকল্পনা এবং তার যেই মেধা, জ্ঞান, বিকাশ এবং জাতিকে যে একটা অবস্থানে পৌঁছাতে হবে, উন্নতির শিখরে, শান্তির পায়রা হিসেবে জিয়া রহমানের যে ভূমিকা ছিল, সেই ভূমিকাগুলোকে আমরা জিসেসের মাধ্যমে আমরা জনগণকে এবং আমাদের সর্বস্তরের মানুষকে, সব নতুন প্রজন্ম থেকে শুরু করে এবং সকল বয়সের লোকদেরকে, মানুষকে আমরা সেটাকে উদ্বুদ্ধ করছি। এবং আমি আপনাকে বলতে পারি, মাদক কিন্তু এই ইচ্ছা করলেই রাতারাতিতে শেষ করা যাবে না। কারণ এই মাদক 16, 17, 18 বছরে বিভিন্ন ওই যে বিগত সরকারের বিভিন্ন অপশাসনের কারণে, এবং সরকার সেখানে বিরোধী দলকে দমন করবে এই প্রত্যয় সরকারের ছিল, কীভাবে বিএনপি, কীভাবে রাজপথে বিরোধী দলকে দমন করা যায়। কিন্তু মাদক, সন্ত্রাস, বিভিন্ন কিছুর ব্যাপারে সরকারের কনসালটেশন ছিল না। এবং আপনি মনে রাখবেন যে এই মাদকের সাথে বিশেষ সিন্ডিকেট জড়িত থাকে। আমি বলি না প্রত্যেকটা সরকারের আমলে দলে এবং দলের বাইরে কিছু সুবিধাবাদী মুষ্টিমেয় লোক থাকে, তারা অবশ্যই ওই ধরনের সিন্ডিকেট, যারা এই ধরনের এই খারাপ কুফলের, মানুষের জীবনের শত্রু, মানুষের ক্ষতিকর সেই জাতীয় দ্রব্যাদি এনে আমাদের যুব সমাজ বা সকল শ্রেণীর মানুষকে বিভিন্নভাবে আকৃষ্ট করে এবং আমাদের এই সমাজকে ধ্বংস করে, তারা রাজনৈতিক বিভিন্ন শেল্টার নেওয়ার চেষ্টা করে। আমি যে বিগত সরকারের আমলে বেশি এই মাফিয়া টাইপের এই মাদক সিন্ডিকেট, ব্যবসায়ী সিন্ডিকেট, শেয়ার বাজার সিন্ডিকেট, ব্যাংক সিন্ডিকেট ছিল, কিন্তু এই সরকারের আমলে থাকবে না আমি এই নিশ্চয়তা আপনাকে দিতে পারবো না। কারণ আমরা তো একদিনেই ফিরিস্তা হয়ে যাব না। যে আজকে তারেক রহমানের শাসন করছে এদেশ, আমরা সবাই ফিরিস্তা হয়ে গেছি, আর হাসিনার শাসন করার সময় আমরা সবাই শয়তান ছিলাম। দিস ইজ নট কারেক্ট। আমরা কিন্তু এই দেশের মানুষই, সরকার আগে আওয়ামী সরকার ছিল, অবৈধ বৈধ যেটাই বলেন, এখন কিন্তু গণতান্ত্রিকভাবে বিএনপি সরকার আসছে। কিন্তু শর্ত হলো আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শহীদ জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান, মা খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, তার প্রত্যয় হলো মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এগুলোকে প্রতিরোধ করার জন্য সামাজিক আন্দোলন আমাদের করতে হবে, উইথ প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, যাতে করে মাদকের সাথে যারা জড়িত, যারা সেবন করে তারা অপরাধ কম, যারা সাপ্লায়ার তারাই তো অপরাধ করে, তারা না আনলে তো এরা খেতে পারতো না। সেই ব্যবস্থা এই সরকার নিবে এবং নিচ্ছে, এবং আমাদের তারেক রহমান সাহেব কমিটেড টু দ্য পিপল, দ্য পাবলিক, যে এই দেশটা একটা সুন্দর অবস্থানে নেওয়ার জন্য। আমি বিশেষ করে বলতে চাই, তারেক রহমান যদি শতদিন চেষ্টাও করে, 1000 দিন চেষ্টা করে, আমরা যারা তার স্টেক হোল্ডার বা তার অ্যাসিস্ট করি, আমরা দলের যারা আছি, মন্ত্রী থেকে শুরু করে এমপি এবং তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা মানুষকে তারেক রহমানের যে এক্সপেকটেশন, এদেশের মানুষের যে এক্সপেকটেশন, সেটা সমন্বয় করার জন্যে, কম্বিনেশন করার জন্যে, আমাদের সর্বাত্মকভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্যে গ্রাসরুট লেভেল থেকে একদম নিয়ে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে আমাদের যার যার যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করতে হবে। 1971 সালে যেই ভারত, যখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, শফিউল্লাহ সাহেব, খালেদ মোশাররফ সাহেব, মেজর জলিল, কর্নেল তাহের, তখন ক্যাপ্টেন তাহের ছিল, ক্যাপ্টেন মঞ্জুর, বিভিন্ন মেজর মঞ্জুর, বিভিন্নভাবে যারা অনেকেই আছে, আনোয়ার হোসেন বীর প্রতীক, ক্যাপ্টেন গাপ্পার, জাফর ইমাম, ক্যাপ্টেন জাফর ইমাম, ক্যাপ্টেন নাজমুল হুদা, হায়দার সাহেব, ক্যাপ্টেন, এরা আর অনেকেই, আমি সবার নাম সময়ের কারণে বলতে পারতেছি না, যারা এই দেশটাকে জিয়া রহমান সাহেব রিভোল্ট করে স্বাধীনতার ঘোষণা দিয়েছে।
সেই পরের থেকে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, বাংলাদেশের সমস্ত মানুষ জেনে গেছে। এবং যুদ্ধ এই ক্ষমতা তারা হস্তান্তর স্বাভাবিকভাবে করতো। বঙ্গবন্ধু সরকার 3 মাস বা 6 মাসও টিকতো না, কারণ পাকিস্তানিরা এমনি তো আত্মহমিকা বেশি বড়, পাঞ্জাবি টাঞ্জাবি সিন্ধু মুমুক তুমুক বিভিন্ন, তারা শিক্ষিত মিক্ষিত সবচেয়ে বেশি ছিল। তারা বাঙালি শাসন মাইনা সারমার বলবে এই দেশের, এটা খুব অস্বাভাবিক। হয়তো 6 মাস 1 বছর পরে আবার একটা কুরুকুরে ক্ষমতা নিয়ে নিত, তাহলে কিন্তু স্বাধীনতার যুদ্ধটা এই পর্যায়ে আসতো না, আমার যেটা ধারণা। কি সালে তাদের ফোর্স ডিপ্লে করছে, তাহলে আপনার তারা 13 দিন যুদ্ধ করছে। তাহলে যুদ্ধ কিন্তু আগেই সিদ্ধান্ত হয়ে গেছে যে আমাদের হয়তো আরো 2 মাস লাগতো সময়, কিন্তু আমরা নিজেরাই যুদ্ধ জয়লাভ করে ফেলছিলাম। কিন্তু তারা বিজয়ের শেষ প্রান্তে গোল্ডেন গোল্ডটা তারা নিয়ে গেল। আমাদের এমজি ওসমানী, জেনারেল আপনার জিয়াউর রহমান সাহেব, খালেদ মোশাররফ, শফিউল্লাহ সাহেব, আর অনেক যারা ছিল সেক্টর কমান্ডার 11 জন, তারা কেউই নেই। কিন্তু তারা রেসকোর্স ময়দানে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির সাথে পাকিস্তানের এই কমান্ডার নিয়াজু করে আপনার করে ফেললো, আরোরা জেনারেল আরোরা চুক্তি করে ফেললো। এবং তারা আমাদের দেশের সমস্ত সম্পদ, স্বর্ণ অলংকার, মেশিনারিজ এবং এই যুদ্ধ যন্ত্রপাতি সব নিয়ে গেল। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে আপনি এই 25 এই স্বাধীনতার পরবর্তী থেকে ভারত আমাদেরকে ভালো কিছু দিচ্ছে। আপনাকে দেখান, বর্ডারে কিলিং, ফেন্সিডিল, মাদক, ইয়াবা, ভেজাল খাদ্য সরবরাহ, প্রতিদিন বর্ডারে 2-4-5 জন মারা, ফালা মেরে কাটা তারা ঝুলিয়ে রাখা, এবং আমাদের সীমানা বারবার পুশিন করা বিভিন্ন, এবং তাদের সুবিধার্থে গত সরকার আর বিগত সরকারের আমলে বিভিন্ন ট্রানজিট নিয়ে তারা সমুদ্র বন্দর সহ তারা লুটপাটের একটা রাজত্ব করছে। এবং তাদের প্রায় 10 লাখের বেশির মতো এই ভারতীয় লোক আমাদের এখানে চাকরি করছে, এবং আমাদের সেনাবাহিনীর ভিতরেও তারা ডিজে মানে ক্যাম্প করেছে, মানে গোয়েন্দা বিভাগে নানান কিছু করে। এই ভারত, আর যদি এই ভারত বাংলাদেশকে আপনার সিকিম, আসাম, কাশ্মীরের মতো একটা অঙ্গরাজ্য বানাতে চায়, কোনো কারণে ভারত চায় না বাংলাদেশ একটা স্বাধীন জাতি হিসেবে, স্বাধীন দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে টিকে থাকুক। এটা তাদের একটা সুপরিকল্পিত কল্পনা। এদের বিজেপি সরকারের একজন বলে সিলেট আমাদের, চিটাগাং আমাদের, এইখানে আমাদের, সেইটা আমাদের, এগুলো বলছে। একমাত্র লিডার বাংলাদেশে, একমাত্র লিডার ছিল সে ভারত বিদ্বেষী, সেটা হলো আপনার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তারপরে যে শাসন করছে লিডার, সেটা ছিল জিয়াউর রহমান। ভারত বিদ্বেষী না, নিজের অধিকারকে, নিজের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তিনি প্রাণ দিয়ে গেছেন এদেশের মানুষের জন্য।